5.74 কিলো জুল। ঠিক আছে, বোঝা গেছে? বুঝলি? চল পরের কোশ্চেন চলে যাই। কোশ্চেন নাম্বার 39, হোয়াট ডু ইউ মিন বাই এনথালপি অফ আ সিস্টেম? এ তো থিওরিটিক্যাল কোশ্চেন পাঠিয়ে দেবো। নেক্সট কোশ্চেন 40, এ তো করা মাই 40 করা আছে। 41টা কীভাবে করবো? 41 বল। 41 কীভাবে করবো কর দেখি। 41 কর। কীভাবে করছি? 41 হয়েছে? বল ডেল এন এর ভ্যালু কত এসছে বল। হ্যাঁ 2, তাই তো? আচ্ছা ঠিকই বলেছি। চল 41 শুরু করা যাক। তোকে বলেছে ভাই NH4NO2 ভেঙে গিয়ে বানায়, কি বানায়? NH4NO2 হচ্ছে সলিড, কোশ্চেনে বলে দেওয়া আছে। ভেঙে গিয়ে আমার বানাচ্ছে হচ্ছে কি N2 গ্যাস প্লাস H2O গ্যাস। তাই কি ভাই? না রে ভাই, এখনও তাই হয়নি। ইকুয়েশন আর ব্যালেন্সড নেই, ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, ব্যালেন্স করতে হলে নাইট্রোজেন দুখানা মিলে গেল, হাইড্রোজেন এদিকে 4টে 2টো, এখানে করতে হবে 2, তাহলে ডেল এন এর ভ্যালু কত হবে বলতো? 3। বোঝা গেছে? যাই হোক, এই ইকুয়েশনটার তোকে বলে দিয়েছে কার ভ্যালু বলেছে? ডেল এইচ এর ভ্যালু বলে দিয়েছে এই ইকুয়েশনটার। তোকে ডেল ইউ এর ভ্যালু বার করতে। আমার কাছে ইকুয়েশন কি আছে ভাই? ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল্টা এন জি আর টি। ডেল ইউ এর ভ্যালু জানি, ডেল এইচ বার করতে হবে। কীভাবে করবো? ডেল ইউ ইকুয়ালস টু, সরি ভাই কার ভ্যালু বলেছে? ডেল এইচ এর ভ্যালু বলে দিয়েছে, ডেল ইউ বার করতে হবে। ডেল ইউ ইকুয়ালস টু ডেল এইচ, ডেল এইচ এর ভ্যালু কত দেওয়া আছে? কিলো জুলে আছে, তাহলে জুলে নেব। 223,600 এত জুল হলো, মাইনাস ডেল এন এর ভ্যালু কত হবে? প্রোডাক্ট সাইডের মোল, প্রোডাক্ট সাইডের টোটাল মোল কত? 2 আর 3। রিঅ্যাক্ট্যান্ট সাইডের মোল কত? কনসিডারই করবো না। কেন? তার কারণ হচ্ছে আমার, কারণ কি প্রোডাক্ট সাইডের রিঅ্যাক্ট্যান্ট সাইডের মোল কেন কনসিডার করবো না? তার কারণ সলিড। এটা হচ্ছে ডেল্টা এন জি ফর গ্যাস। তাহলে কত হলো ভাই? 2 আর 3 মাইনাস কিছুই না, তাহলে 3 ইন্টু 8টি, আর এর ভ্যালু কত? 8.314। টেম্পারেচারের ভ্যালু কত? কোশ্চেনে দেওয়া আছে, যা দেওয়া আছে করবো, তারপরে বেরিয়ে যাবে আমার অ্যান্সার 373 কেলভিন। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। ঠিক আছে, চল পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 42। 42 তো ভাই বুঝতেই পারছি, ইজ দ্য ডিক্রিজ ইন এনথালপি দ্য অনলি ক্রাইটেরিয়া ফর স্পন্টেনিটি? না ভাই, এর সাথে ডেল্টা এসও ঢুকবে, ডেল জি হবে। এটা আমি পাঠিয়ে দেবো, থিওরিটিক্যাল কোশ্চেন। ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস, ওগুলো বলতে হবে 1-2 লাইন, বেশি কিছু নয়, আমি পাঠিয়ে দেবো এটা। নেক্সট হচ্ছে 43 কোশ্চেন নাম্বার। আচ্ছা, ডেল্টা এইচ ইকুয়ালস টু 0 ফর মিক্সিং অফ 2 গ্যাস, এক্সপ্লেন হোয়েদার দ্য ডিফিউশন অফ দিস গ্যাস ইন্টু ইচ আদার ইন আ ক্লোজড কন্টেনার ইজ আ স্পন্টেনিয়াস প্রসেস অর নট? তোর কী মনে হয়? ওই যে ভাই যে কিছুক্ষণে যেটা করছিলাম, দুখানা গ্যাসকে মেশালাম, তো গ্যাসকে মিশলে তো আমার ভাই র্যান্ডমনেস বাড়বে, স্পন্টেনিয়াস প্রসেস হবেই। এটাই এটার অ্যান্সার। এটা আমি পাঠিয়ে দেবো, ওইটাই লেখা আছে যে ভাই র্যান্ডমনেস বাড়ছে, স্পন্টেনিটি বাড়ছে, আর কিছু না। 44 ডেফিনেশন পাঠাবো, ওইগুলো সব ফিজিক্সের পার্ট। হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি। কোশ্চেন নাম্বার 45 আউট অফ হিট ক্যাপাসিটিটাও পরের দিন হবে। 46 হুইচ ওয়ান হ্যাজ স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফর্মেশন ইকুয়াল টু 0? বল দেখি কোনটা হবে? এনথালপি অফ ফর্মেশন, এনথালপি অফ ফর্মেশন কোনটা 0 হবে বল দেখি? F2, এক্স্যাক্টলি। F2 আমি কোথা থেকে বানাবো? F2 থেকেই বানাবো। কারণ কি? F2 এর মধ্যে আমার কে আছে? ফ্লুরিন এলিমেন্টটা আছে। ফ্লুরিন এলিমেন্টের সবচেয়ে স্টেবল ভার্সন কি নেচারে? হ্যালোজেনগুলো কীভাবে থাকে? X2 হিসেবে, Cl2, Br2, F2, I2। তাহলে F2 কে যদি আমি F2 থেকে বানাই, ওই প্রসেসটার সাথে এনথালপি অফ ফর্মেশন 0ই হবে স্বাভাবিকভাবে, আগের ক্লাসে পড়া। আচ্ছা, এবার একটা নতুন কনসেপ্ট একটু লিখে রাখ। নতুন কনসেপ্ট নয়, তুই একটা জিনিস দেখ। ধর আমি তোকে বলছি কোনো একটা, ধর আমি ফর্মেশন রিয়াকশন,
ধর আমি বানাবো হচ্ছে এবি, আমি মোলটোলের হিসাবে পড়ে আসবো, ঠিক আছে, ওসব নিয়ে আমি এখন কনসার্ন না। ধর আমি এবি বানাচ্ছি ধর এভাবে এ, আর ধর আমার ধর এর সাথে বিবি রিয়াকশন করলাম, আমার ধর এবি ফর্ম হয়েছে, এটাই তো আমার ফর্মেশন হবে, আমি মোলটোলের হিসাবে পড়ে আসছি। তুই দেখ এটাই আমার ফর্মেশন রিয়াকশান। আচ্ছা বলতো ফর্মেশন রিয়াকশান খুব ভালো কথা, কোনো বন্ড ফর্ম হলে আমার হিট বেরিয়ে যায় নাকি হিট অ্যাড করতে হয় বাইরে থেকে? এনার্জি রিলিজ হয়, তাই না? কোথায় পড়েছিলাম? কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের শুরুতে একটা ডায়াগ্রাম এঁকেছিলাম, দূর থেকে আসছিল ভাই, আমার এনার্জি আস্তে আস্তে কমছিল, এনার্জি রিলিজ হচ্ছিল, আকাশ একটা ডায়াগ্রাম, বন্ড হেওয়ার্ড ডায়াগ্রাম বলে এটা। আচ্ছা যাই হোক, ডায়াগ্রাম নামটা হয়তো বলিনি, ছেড়ে দে। তাহলে ভাই আমার এনার্জি রিলিজ হয়, তাই না? খুব ভালো কথা। তুই দেখ আজ অব্দি তুই যে কটা নিউমেরিক্যাল সেখানে করেছিস, প্রত্যেকটা নিউমেরিক্যালস একটু ভ্যালুর দিকে তাকা, তুই দেখবি নিজে, ঠিক আছে? এনথ্যালপি অফ ফরমেশনগুলো প্রত্যেকটাই কী ছিল বলতো, পজিটিভ না নেগেটিভ? তাকা দেখি প্রত্যেকটা অঙ্কে যেখানে তুই এনথ্যালপি অফ ফরমেশন ইউজ করেছিস, কোশ্চেনে যেগুলো দেওয়া ছিল প্রত্যেকটাতে দেখ আমার এনথ্যালপি অফ ফরমেশন নেগেটিভ দেওয়া আছে। এনথ্যালপি অফ ফরমেশন নেগেটিভ, তাই না? তার মানে কি ভাই, এই যে ভাই বন্ড ফর্ম হলে আমার এনার্জির সাথে রিলিজ হয়, সেই এনার্জিটা আমার বেরিয়ে যাচ্ছে, তার মানে এক্সোথার্মিক। এক্সোথার্মিক মানে কি, এনার্জি যদি রিলিজ হয়ে যায় তাহলে আমার ভাই প্রোডাক্টের অ্যামাউন্ট অফ এনার্জি কমে যাচ্ছে, বুঝতে পারছিস না? এনার্জি রিলিজ হলো, তাহলে আমার কি হচ্ছে ভাই, এটা আমার স্বাভাবিকভাবেই এক্সোথার্মিক। ওই জন্য দেখ প্রত্যেকটা আমার ফরমেশন রিয়াকশনের এনথ্যালপি আমার কি হয়েছে বলতো, নেগেটিভ হয়ে গেছে। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এবারে তুই বল, যত বেশি এনার্জি আমার রিলিজ হবে তত আমার কি বলতো, বন্ডটা আমার তত বেশি স্টেবল ফর্ম হবে, ঠিক আছে? এই জন্য এনথ্যালপি অফ ফরমেশন যত বেশি নেগেটিভ হয় তত হচ্ছে আমার স্টেবল বন্ড ফর্ম হয়, স্টেবিলিটি তত বেশি হয়। তাহলে যার এনথ্যালপি অফ ফরমেশন যত বেশি তার স্টেবিলিটিও তত বেশি। যার এনথ্যালপি, লিখে রাখা তার মধ্যে লেখ, নোট বলে লেখ, এনথ্যালপি অফ ফরমেশন মোর নেগেটিভ, এনথ্যালপি অফ ফরমেশন মোর নেগেটিভ means more stability. Enthalpy of formation more negative means more stability. Enthalpy of formation more negative means more stability. এরকম একটা কোশ্চেন দেখেছিলাম, তোকে 4-5টা এরকম দিয়ে দিয়েছে, দিয়ে ভাই প্রত্যেকের এনথ্যালপি অফ ফরমেশনের ভ্যালু বলেছে, বলেছে কার স্টেবিলিটি বেশি হবে। এখানেই আছে, এইখানেই আছে, পিছন দিকে আছে, ঠিক আছে? কার হবে ভাই, যার ভ্যালুটা সবচেয়ে বেশি নেগেটিভ তার হচ্ছে আমার স্টেবিলিটি সবচেয়ে বেশি। চল পরের কোশ্চেন যাবো, কোথায় যেন হারিয়ে গেছে কোশ্চেন, কত নাম্বার ছিল এটা, কত নাম্বার ছিল এটা কোশ্চেন, কত ছিল বলতো? 46। 47-এর কোশ্চেন দেখ, 47-এর কোশ্চেন, 47-এর কোশ্চেনটা ভালো করে পড় দেখি। 47-এর কোশ্চেন, আচ্ছা আমি পড়ে দিচ্ছি ভাই। 47-এর কোশ্চেন তোকে বলেছে, ইফ দ্য কম্বাশন অফ 1 গ্রাম গ্রাফাইট প্রডিউসেস 20.7 কিলোজুল অফ হিট, হোয়াট উইল বি দ্য মোলার এনথ্যালপি চেঞ্জ? 1 গ্রাম গ্রাফাইটকে কম্বাস্ট করতে আমার 20.7 কিলোজুলের হিট চেঞ্জ হয়, তাহলে মোলার এনথ্যালপি চেঞ্জ মানে বলতে কি 1 মোলের জন্য কত হবে? 1 গ্রামের জন্য হয় 20.7, 1 মোলের জন্য কত হবে, এই হচ্ছে কোশ্চেন, বুঝলি? এবারে ভাই 1 মোলের জন্য বার করবো কীভাবে? 1 গ্রামের জন্য হয় 20.7 কিলোজুল, 1 মোলের জন্য কত হবে? এই তো আমার মোলার এনথ্যালপি, মোলার মানে কি 1 মোলের। আচ্ছা কীভাবে করবো? দেখ ভাই 1 গ্রাম গ্রাফাইট মানে কত মোল গ্রাফাইট, 1 গ্রাম গ্রাফাইট মানে কত মোল গ্রাফাইট, কীভাবে করবো? মাস গিভেন হচ্ছে 1 গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস, মোলার মাস কত হবে? গ্রাফাইট মানে কার্বন ভাই, কার্বন হচ্ছে 12 হয়, ঠিক আছে? তাহলে 1/12 হচ্ছে আমার মোল, তাহলে এখানে মোল কত হলো? 1/12, বুঝলি? মোল হলো আমার 1/12, তাহলে দেখ 1/12 মোলের জন্য 20.7 কিলোজুল, 1 মোলের জন্য কত হবে? 20.7 বাই 1/12, তার মানে 20.7 ইন্টু 12, যা অ্যান্সার আসবে তাই। চল পরেরটা চলে যাবো, কোশ্চেন নাম্বার 48 পাঠিয়ে দেবো। 49 তো সেম কোশ্চেন, 50 করা, 51 বল দেখি 51-এর ভ্যালু কী হবে বল দেখি, 10 সেকেন্ড টাইম এটা বলার জন্য। 51 এক্স্যাক্টলি। কীভাবে করলাম? দেখ ভাই তোকে ফরমেশন রিয়াকশন অফ অ্যামোনিয়া বলে দিয়েছে, NH3 -91.8, ইকুয়েশনটা আমার কী হয়, হাফ N2 + 3/2 H2, এরও দিয়ে হবে হচ্ছে 1 NH3, ওটার সাথে অ্যাসোসিয়েটেড ডেল্টা এইচের ভ্যালু কত? -91.8। তোকে বার করতে বলেছে কি 2 NH3 থেকে ভেঙে গিয়ে N2 + 3 H2, তার মানে দেখ যে ইকুয়েশনটা আমার ফরমেশন হয় না, ওটাকে ঘুরিয়ে দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার হয়ে যাচ্ছে এই ইকুয়েশনটা। তাহলে আমার ডেল্টা এইচের ভ্যালু কত হবে, যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটাকে ঘুরিয়ে দেবো, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, তারপর 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তারপর যে অ্যান্সার বলি সেটা হচ্ছে আমার অ্যান্সার, তো বাড়িতে দেখলে বুঝে যাবি। 52 তারপর পাঠিয়ে দেবো ভাই। 53
করেছি কিছুক্ষণ আগে 54 ওয়ার্ক ডান ডিউরিং দ্য এক্সপেনশন অফ আ গ্যাস ফ্রম 4 ডেসিমিটার কিউব টু 6 ডেসিমিটার কিউব আন্ডার আ কনস্ট্যান্ট প্রেশার। আচ্ছা, তাহলে ওয়ার্ক ডান এট কনস্ট্যান্ট প্রেশার, তার মানে কী হবে বলতো ফর্মুলা, ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি ইন্টু ডেল্টা ভি। প্রেশারের ভ্যালু দিয়ে দিয়েছে কোশ্চেনে, ডেল্টা ভির ভ্যালু কত, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তার মানে 6 মাইনাস 4 তার মানে 2, বুঝলি? তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত আছে, মাইনাস পি এর ভ্যালু 3 ATM আর 6 মাইনাস 4 কত 2 ডেসিমিটার কিউব। আচ্ছা ডেসিমিটার কিউব মানে কি বলতো, লিটার। ডেসিমিটার কিউব মানে এটা ফিজিক্সে পড়েছিস? হ্যাঁ, 1 লিটার ইকুয়ালস টু 1000 সেন্টিমিটার কিউব, আর ডেসিমিটার কিউব মানে হচ্ছে আমার লিটার। তাহলে এখানে আমার ইউনিটটা কি হলো, লিটার ATM। এইবারে তোকে যদি বলে কোশ্চেনে জুলে কনভার্ট করতে, তাহলে জুলে কনভার্ট করবো। 1 লিটার ATM ইকুয়ালস টু কত জুল ছিল, 101.3 জুল। দেখবি একটা ক্লাসে করেছিলাম খাতায়, 1 লিটার ATM ইকুয়ালস টু 101.3 জুল। ঠিক আছে, বুঝলি? ডাব্লিউর ভ্যালু কত আসবে, মাইনাস, মাইনাস মানে কি, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। হ্যাঁ দেখ আমার তাই হচ্ছে, ডিউরিং দ্য এক্সপ্যানশন, দেখতে পাচ্ছিস তো? তাহলে অটোমেটিক্যালি চলে আসবে মাইনাস প্লাসটা। কোশ্চেন নাম্বার 55 করলাম, 6, 7, 8 করা আছে। কোশ্চেন নাম্বার 59 ডিফারেন্স বিটুইন আইসোবেরিক আইসোথার্মাল পাঠানো আছে। নেক্সট পেজে কোশ্চেন নাম্বার 60, বল ফার্স্ট এটা দেখ, লিকুইড ক্রিস্টালাইজেস ইন্টু সলিড। বল দেখি একটা লিকুইড যদি সলিডে ক্রিস্টালাইজ করে তাহলে এন্ট্রপির চেঞ্জ কী হবে, বাড়বে না কমবে? লিকুইড আমার সলিড হলো, তাহলে এন্ট্রপি বাড়বে না কমবে? কমবে। তাহলে ডেল্টা এস হবে কি, লেস দ্যান 0। সেকেন্ড কোশ্চেন, টেম্পারেচার বাড়িয়ে দিলাম, তাহলে এন্ট্রপি বাড়বে না কমবে? বাড়বে, তাহলে ডেল ইজ গ্রেটার দ্যান 0। থার্ড কোশ্চেন, ফর্মেশন অফ গ্লুকোজ ইন ফটোসিনথেসিস, আমি ক্লাসে বলেছিলাম এন্ট্রপি কমে যায়। ঠিক আছে। 4 নাম্বার, নর্মাল একটু বয়েলড এগ কী হয়, এন্ট্রপি বাড়ে। কোথায় আছে, লেখ ক্লাস 12 লেখ। কোশ্চেন নাম্বার 60 4 নাম্বার অপশনটা হচ্ছে তোর ক্লাস 12 বায়োমলিকিউলস, ক্লাস 12 বায়োমলিকিউলস ডিন্যাচুরেশন অফ প্রোটিন বলে একটা কনসেপ্ট আছে, ডিন্যাচুরেশন অফ প্রোটিন। ঠিক আছে, হ্যাঁ ভাই ঠিক আছে, চল পরেরটা। কোশ্চেন নাম্বার 61 দেখ তোকে বলে দিয়েছে ডেল জি জিরোর ভ্যালু কত হবে। আচ্ছা ডেল জি জিরোর ভ্যালু কত হবে, কীভাবে করবো দেখ, ডেল জি জিরো ইকুয়ালস টু ডেল্টা এইচ জিরো মাইনাস টি ডেল্টা এস জিরো হবে। আরে জিরো মানে কি বলতো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। ডেল জি জিরো ইকুয়ালস টু ডেল এইচ জিরো মাইনাস টি ডেল্টা এস জিরো হবে। দেখ তোর কোশ্চেনে ডেল এস জিরোর ভ্যালু জানি, টেম্পারেচার স্ট্যান্ডার্ড টেম্পারেচারের ভ্যালু আমি নিজেই জানি, আর ডেল্টা এইচের ভ্যালু জানি না ভাই, জানি না। বার করে নেবো ডেল্টা এইচ, কীভাবে করবো, ডেল্টা এইচ জিরো ইকুয়ালস টু ডেল ইউ জিরো প্লাস ডেল্টা এন জি জিরো, ডেল্টা এন জি ইন্টু আরটি হবে। ডেল্টা এন জির ভ্যালু কত হবে, 2 মাইনাস 3 মানে -1। এটা তুই বাড়ি গিয়ে করবি, ঠিক আছে, 61টা। তাহলে আমি ফার্স্ট স্টেপে কী করবো, ডেল্টা এইচ বার করবো, তারপরে ভাই ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস, ওই ইকুয়েশনটা বার করে করবো। তাহলে 61টা পরের দিন করে আমায় দেখাবি। 61, 63 আজকের ক্লাসে করলাম। 64 বল কী হবে, 64 এর অ্যান্সার, এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স ইজ অলওয়েজ ইনক্রিজিং। 65 কী হবে বল, এটা তো করেছি মানে রিপিট কোশ্চেন মনে হয়। 65 পেরে যাবো, তো হাফ করে দেবো। 66 পরের দিন হবে স্পেসিফিক হিট। 67 কী হবে, 67 করলাম। 68 অ্যাসারশন পরের ক্লাস। 69 সিপি মাইনাস সিবি, তুই পরের দিন করে আসবি, ফিজিক্সে আছে। 70 উইথ দ্য হেল্প অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, পুরো এটা আমি পাঠিয়ে দেবো, এটা সোজা একদম এটা। আচ্ছা 71, হ্যাঁ ডেল এইচ ইকুয়ালস টু, হ্যাঁ তাই হবে, কোশ্চেনটা আবার দেখতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা তো ভুল টাইপ করেছি। এইচ ইকুয়ালস টু ইউ প্লাস পিভি, না এইচ ইকুয়ালস টু ইউ প্লাস পিভি হবে, কারণ তুই ইউ এর ভ্যালু তো কোনোদিনও ক্যালকুলেট করতে পারবি না। তাহলে ওটাকে যদি ঘোরাই তাহলে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ডেল্টা ভি হয়ে যাবে। ঠিক আছে, কার ভ্যালু, হ্যাঁ তাহলে তুমি ইউ এর ভ্যালু তো ক্যালকুলেট করতে পারছি না, তাহলে একটা ইকুয়েশন যদি দুজনকেই ক্যালকুলেট না করতে পারি তাহলে তো আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা 71 পারবো তো, করলাম মনে কিছুক্ষণ আগে। 72 পরের ক্লাসে হবে, এটা পাঠিয়ে দেবো। 72 পাঠিয়ে দেবো, পড়লে বুঝে যাবি। 73 ইন হোয়াট কন্ডিশন উইল দ্য রিয়াকশন, একটা ভালো কোশ্চেন দেখ। 73 কোশ্চেনটা ভালো করে দেখবি। 73 এ তোকে কি বলেছে ভাই, দেখ তোকে বলেছে কোশ্চেনটা কখন হবে, তার মানে কি রিয়াকশনটা স্পন্টেনিয়াস হবে। রিয়াকশন যদি স্পন্টেনিয়াস হয় তাহলে ডেল জির ভ্যালু কী হবে, লেস দ্যান 0 না গ্রেটার দ্যান 0, লেস দ্যান 0, তাই তো। তাহলে ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস, এটাও হবে হচ্ছে আমার লেস দ্যান 0। ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা এবারে তুই বল কোন টেম্পারেচারে এই পুরো টার্মটা লেস দ্যান 0 হবে বলতো,
দেখ এবারে তোকে ফার্স্ট কন্ডিশন কি বলেছে, ডেল এইচও পজিটিভ আবার ডেল্টা এসও পজিটিভ, তাহলে তুই বল টেম্পারেচারের ভ্যালু হাইয়ার হতে হবে না লোয়ার হতে হবে ওভারঅল টার্মটাকে লেস দ্যান 0 হতে হলে? ডেল এস পজিটিভ ভাই, টি ডেল্টা এস আগে একটা নেগেটিভ আছে, তাহলে ওভারঅল যদি আমার এই পুরো জিনিসটাকে নেগেটিভ হয়ে এটাকে ক্রস করে বেরিয়ে যেতে হয় তাহলে টি ডেল্টা এস এর ভ্যালু অনেক উপরে হতে হবে, বুঝতে পারছিস? বোঝা গেল? কারণ সামনে একটা নেগেটিভ আছে তো ভাই, ওটাকে বার করে দেবে এরকম। তাহলে টেম্পারেচার কী হতে হবে, কম না বেশি, যাতে আমার টি ডেল্টা এস এর ভ্যালুটা বেশি হয়? টেম্পারেচার হতে হবে হাইয়ার, বুঝলি? তাহলে আমার ফার্স্ট কন্ডিশন যেটা দিয়েছে সেখানে আমার হতে হবে হাইয়ার টেম্পারেচার, তাহলে এরটা আমার কী হবে বলতো, হাইয়ার টেম্পারেচার, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। সেকেন্ডটা যেটা বলেছে সেখানে কি বলেছে, ডেল এইচ আর ডেল এস দুজনেই নেগেটিভ, ডেল এইচও নেগেটিভ ডেল এসও নেগেটিভ। দেখ ভাই ডেল এস নেগেটিভ, এই নেগেটিভটা সামনে চলে আসলে হয়ে যাবে পজিটিভ, সামনে একটা নেগেটিভ আছে, এইবারে তো আমি নিশ্চয়ই চাইবো না ভাই টি ডেল্টা এস এর ভ্যালুটাকে ক্রস করে বেরিয়ে যাক, তাহলে ভাই টেম্পারেচার কি রাখতে হবে, হাইয়ার না লোয়ার? লোয়ার রাখতে হবে, বুঝতে পারলি? তাহলে সেকেন্ড কন্ডিশন আমরা কি করতে হবে, টেম্পারেচার রাখতে হবে লোয়ার। চল নেক্সট চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 74, তো নর্মাল ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেটা আমি আর করছি না কিছু। 74 ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দিতে হবে। 75 give reason neither q nor w is a state function but q plus w is a state function, কিছুক্ষণ আগে বললাম ডেল ইউ ইকুয়ালস টু q plus w, ওদের সামেশনটা হচ্ছে আমার একটা স্টেট ফাংশন হয়। 76 give reason আর রিয়াল ক্রিস্টাল হ্যাজ মোর এন্ট্রপি দ্যান অ্যান আইডিয়াল ক্রিস্টাল। দেখ এটা আছে হচ্ছে আমাদের কোথাওই নেই, ওই সলিড স্টেট কেমিস্ট্রির কনসেপ্ট। কি কনসেপ্ট? চল দেখ, হ্যাঁ 76 ওই ব্যাচেও 76 অবধি হয়েছে। দেখ ভাই সলিড স্টেটে আমার আইডিয়াল আর রিয়েল বলে দুখানা সিনারিও আছে, যেগুলো আমার তোর অ্যাকচুয়ালি সলিড স্টেটের মধ্যে ক্লাস 12 লেভেলে নেই। কি ভাই? ক্রিস্টাল মানে হচ্ছে আমার যেখানে ধর ওর মধ্যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো অ্যাটম হোক বা মলিকিউল হোক করার সময় এরকম পরপর অর্ডার হতে আছে, সেই অর্ডারটা আমার এরকম হতে পারে, সেই অর্ডারটা আমার এরকমও হতে পারে, এরকম ব্যাকা ব্যাকা হতে পারে, সেই অর্ডার চাইলে আমার এরকমও হতে পারে, ঠিক আছে? সবাই মানে সোজা কথা একটা সুন্দর প্যাটার্ন ফলো করছে, এটাকে আমার বলে হচ্ছে আইডিয়াল ক্রিস্টাল, মানে যার মধ্যে কোনো উল্টো পাল্টা নেই, সবাই সুন্দরভাবে অর্ডারভাবে রয়েছে। এখন বুঝতে পারছিস ভাই আইডিয়াল মানে যেটা আমি চাই সেটাই কি আমি পাই না ভাই? আইডিয়াল আর রিয়েলিটির মধ্যে ডিফারেন্স আছে। রিয়েলিটি মানে কি ভাই? এটাকে বলে আইডিয়াল ক্রিস্টাল। রিয়েল ক্রিস্টাল মানে হচ্ছে ভাই ধর এর মধ্যে বানাতে গিয়ে ধর দুম করে 3জন মিসিং হয়ে গেছে, হতে পারে সলিউশন একটা ফর্ম হচ্ছে না, মিসিং হয়ে গেল, বা ধর এখান থেকে ওরা আমার ধর ছুটে এসে এইখানে ধর কোথাও বসে পড়েছে, ডিফেক্ট, সোজা কথা এটাকে বলেছে ডিফেক্ট, ঠিক আছে? সলিড স্টেট কেমিস্ট্রি চ্যাপ্টারটা থাকলে আমাদের ডিফেক্ট আর অনেক কিছু ছিল, ওগুলো আমার তো নেই কিছুই। তাহলে ভাই এটাকে বলেছে রিয়েল ক্রিস্টাল। তাহলে তুই বল কোথায় ডিসঅর্ডার ব্যাপারটা বেশি, কোথায় বেশি বল ডিসঅর্ডার ব্যাপারটা, আইডিয়ালে না রিয়েলে? রিয়েলে হচ্ছে আমার ডিসঅর্ডার ব্যাপারটা বেশি, আর ডিসঅর্ডারনেস বেশি মানে হচ্ছে আমার এন্ট্রপি বেশি, ঠিক আছে? তাহলে আমার আইডিয়াল ক্রিস্টাল না রিয়েল ক্রিস্টাল, কার এন্ট্রপি বেশি হবে? রিয়েলের হচ্ছে আমার এন্ট্রপি বেশি। ওকে চল এটার অ্যান্সারটা লিখে রাখি এক লাইনে, লেখ আইডিয়াল ক্রিস্টাল হ্যাজ পারফেক্ট অর্ডার but real crystal has less order because of some defects. So real crystal has more entropy. So real crystal has more entropy, ঠিক আছে? 77 থেকে হবে হচ্ছে পরের ক্লাসে তোর হোমওয়ার্ক কী হবে, পরের দিন তো পরীক্ষা আছে, পরীক্ষা নেবো বলেছিলাম, পরীক্ষার কোশ্চেন আমি আজকে অবধি যা যা হলো তার উপরেই হবে, আর যেগুলো পাঠাবো বলেছিলাম সেগুলো তো থাকবে, একটা ডেট দেওয়া আছে এই কদিনের মধ্যে যা যা পাঠাবো। পরের দিন আমার তোর হবে হচ্ছে পরীক্ষার পর, পরীক্ষা হবে হয়তো 15 মিনিট বা আধ ঘন্টার, হেসেসলার নিউমেরিক্যালস দেবো, থার্মোডাইনামিক্সের নিউমেরিক্যালস দেবো, আর সিলেবাস কিছু অর্গানিক আছে ওর সাথে, আছে হয়তো মোস্ট প্রবলি হয়তো অর্গানিক তো বাড়িতে পড়ার কথা, আর পরের দিন এইটা শেষ হবে, ঠিক আছে? চল বাই, দেখা হচ্ছে নেক্সট টিউসডেতে হোপফুলি।